এই নিঃশর্ত ক্ষমা চাওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং ইরান বলছে ক্ষমা চাবেন, আমরা দেখেছি মাঝখানে রাশিয়াও মধ্যস্থতার একটা প্রস্তাব দিচ্ছে, সেখানেও কোনো সাড়া নাই। তাহলে মানে কোন দিকে, কতদিন যুদ্ধ, কি অনেক দীর্ঘমেয়াদী হবে এরকমই একটা আভাস? এই যে দায় চাপানোর কথা বললেন, ইরানের উপর যে দায় চাপানো হচ্ছে, আহ, এটা তো অবাক হবার কোনো কারণ নেই। কারণ এই কথাটা কে বলছে? পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী রাষ্ট্র, যারা মনে করে সমস্ত পৃথিবীটাই তাদের করতলে আছে। এমনকি এরা আচরণ করে অনেকটা, যে একজন অন্ধকে যদি বলা হয় যে সে তো কিছু দেখতে পাচ্ছে না, তো তিনি যদি বলে না না আমি তো দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি, অনেকটা এইরকম। তো ইরান প্রথম আক্রান্ত হয়েছে, এবং ইরানকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা অনেকেই, অনেক রাষ্ট্র, পাশ্চাত্যের যারা গোষ্ঠী বিলং করে, সেই রাষ্ট্রগুলোও বলছে ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আলোচনা চলছিল, পরমাণু বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। সেই আলোচনা শেষ করার আগে আহ, আমরা দেখলাম আক্রমণ করলো। তো ফলে আহ, এই যে আলোচনার যে সুফলটা, আলোচনায় কি ফলাফল আসতো, বাট এটা কি হুম। ইরান রাজি হতো কিনা, বা রাজি হতো, এটা জানার আগে ইরানকে আক্রমণ করা হয়। সুতরাং এটাকে আহ, মানে এখন যদি বলা হয় যে ইরান দায়ী, ইরানি শান্তি রক্ষা, বিশ্ব শান্তির প্রতিহুমকি, তাহলে তো এটা নতুন কিছু না। কারণ ডক্টর আকমল, এই যে আলোচনা চলছিল, মানে যুক্তরাষ্ট্রই তো আলোচনা চালাচ্ছিল ইরানের সাথে। এখন যুক্তরাষ্ট্রের এই আলোচনাকেই পাত্তা না দিয়ে, তোয়াক্কা না করে ইরানে হামলা চালিয়ে ফেললো ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্র আপত্তি না করে যুক্তরাষ্ট্র বরং সমর্থন কেন দেয়? সেটাই তো আশ্চর্যজনক বিষয়, যে যারা আলোচনা ইনিশিয়েট করলেন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারই পরম মিত্র ইসরায়েল, এটা আমেরিকার আলোচনার তোয়াক্কা না করেই আক্রমণ করে দিল। এবং সাথে সাথে আমেরিকানরা আবার বলে ফেললো যে ইরানের হাতে শেষ সময় শেষ হয়ে আসছে, এখনই তাদেরকে চুক্তি করতে হবে। তাহলে আপনি কূটনৈতিক যে প্রক্রিয়াতে আপনি গেলেন, সেটার কি অর্থ আছে? আসলে এই যে আমরা যখন আন্তর্জাতিক সম্পর্কে, আন্তর্জাতিক আইন, ন্যায়, নীতির কথা বলি, এর অর্থ কিন্তু আপনি ছোট রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র এবং বৃহৎ রাষ্ট্রের জন্য আলাদা আলাদা। এবং আমরা স্মরণ করতে পারি যে 2003 সালে যখন ইরাক আক্রমণ করেছিল আমেরিকানরা, তখনও ইরাকের ব্যাপারে তারা বলছিল যে ইরাক হচ্ছে ডব্লিউএমডি সংগ্রহ করেছে, এবং ইরাককে আপনার এই ডব্লিউএমডি থেকে মুক্ত করতে হবে। এবং সে সময় আন্তর্জাতিক যেটা সংস্থা, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যে হুম। প্রতিনিধি, যারা ইন্সপেক্ট করতে গেলেন, ইন্সপেকশন রিপোর্টও বলা হচ্ছিল যে কোনো এটা ডব্লিউএমডি নেই। এবং সেই রিপোর্টের তোয়াক্কা না করে আমেরিকানরা সরাসরি আক্রমণ করেছিল। এবং আমেরিকার পরম মিত্র, ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই সময় যিনি ছিলেন, টনি ব্লেয়ার, তিনিও পরে স্বীকার করেছিলেন যে কোনো ডব্লিউএমডি বলে কিছু ছিল না। তার মানে আপনি সেই এসবের গল্পের মতো, যে আপনার তুই নষ্ট না করলেও আমার পানি তোর বাবা নষ্ট করেছিল বলে তাকে সেই শাবক, মেষ শাবকের উপর লাফিয়ে পড়েছিল, যে আপনার নেকড়ে। তা আমরা এক্ষেত্রেও তাই দেখছি, এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ জি। ইরানের হাতে এখন ব্যাপার হলো যে আমরা, ইরান যে পাল্টা এবার যেটা করছে, মানে প্রতি উত্তর যেটা করছে, এটা তো ইরানের আত্ম মানে অধিকার, মানে রক্ষার্থে। নিজে রক্ষা করার অধিকার। তো সেটাতে ইয়ে করার কিছু নেই।